বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ছেলেকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকের এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল। আজকের এই আমলটি দ্বারা যে কত বোনেরা তার পছন্দের মানুষকে বিয়েতে রাজি করেছেন, পছন্দের ছেলেকে বিয়ে করেছেন হিসাব ছাড়া। যেন আজকের এই আমলটি আমি যেভাবে বলবো যদি আপনি সেভাবে করতে পারেন, আপনিও আপনার পছন্দের ছেলেকে ইনশাআল্লাহ বিয়েতে রাজি করতে পারবেন। আপনার পছন্দের ছেলে সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে ইনশাআল্লাহ বিয়ে করতে পারবে না। যদি আজকের এই আমলটি করতে পারেন, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমলটি করার সাথে সাথে তার মন, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার মাংসপিণ্ড, তার রক্তপিণ্ড, তার প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন ভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দিবেন। এই আমলের সাথে জড়িত বিশেষ মোমেন জিন এবং বিশেষ ফেরেশতা এবং বিশেষ খাদেমরা সে আপনি ছাড়ার অন্য কাউকে চিন্তাও করতে পারবে না। আপনাদের ভিতরে এমন অনেক বোনেরা রয়েছেন যারা কোনো ছেলেকে অসম্ভব ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন, তাকে পাওয়ার জন্য আপনি সবকিছুই করতে পারেন, এমনকি তাকে ছাড়া আপনার জীবন মূল্যহীন। এই বিষয়গুলো আপনার কাছে বারবার মনে হতে থাকে। হয়তোবা এমন হতে পারে আপনি তাকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে শতবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অথবা আপনি ভয়ে তাকে বিয়ের প্রস্তাবে দেননি, যদি কোনো কারণে মানা করে দেয় আপনি সেটা মেনে নিতে পারবেন না। অথবা এমন যদি হয় যে আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই, সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, আপনার নামও শুনতে পারে না, সে সাফ জানিয়ে দিয়েছে কোনো মতেই সে আপনাকে বিয়ে করবে না, সে তার বাড়ির পছন্দের ব্যক্তির সাথেই বিয়ে করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতেও যদি আজকের এই আমলটি করতে পারেন, আমল করার সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, খারাপ দিকগুলো ভুলে যাবে, তার জিহ্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে এক মুহূর্তের জন্য কথা বলার জন্য। তার দুই চোখ অবৈর আগ্রহের অপেক্ষা করবে শুধু আপনাকে একটু দেখার জন্য। তার দুই কানে অন্য কারো কণ্ঠ শুনলে তার বিরক্ত লাগবে, তার মন প্রাণ জুড়ে শুধু আপনিই থাকবেন। এই আমল করার সাথে সাথে যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না। এমন এক অবস্থার সৃষ্টি হবে যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেই এই আমলের সাথে জড়িত বিশেষ মুমিন জিন, বিশেষ ফেরেশতা এবং বিশেষ খাদেমরা আপনার নাম এমনভাবে লিখে দিবে, পৃথিবীর কোনো নারীকেই তার আর ভালো লাগবে না। আপনি ছাড়া অন্য কেউ তার জীবনে আসতেও পারবে না। তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে আর উত্তম কেউ হতে পারে না। এমন এক হারাতের সৃষ্টি হবে, খাওয়ার মধ্যেও সে আপনাকে দেখতে পাবে, ঘুমের মধ্যেও সে আপনাকে দেখতে পাবে, কাজের মধ্যেও সে আপনাকে দেখতে পাবে। কারো দিকে তাকালেই আপনার অবয়ব তার ভিতরে ফুটে উঠবে। এমন এক অবস্থার সৃষ্টি হবে, সবকিছু হারিয়ে শুধু আপনাকে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে। পাগলের ন্যায় সে দেশের বাইরেও যদি থাকে, এরপরেও সে ছুটে আসতে বাধ্য হবে। এটি এমন এক আমল, এই আমল করে আজ পর্যন্ত কেউ কখনো ব্যর্থ হয়নি, আর আপনিও হবেন না ইনশাআল্লাহ। আপনারা হয়তো বা পছন্দের মানুষকে পাওয়ার জন্য এর আগে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছেও দৌড়াদৌড়ি করেছেন, এরপরও দেখা যায় আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফিরে পাননি। আমল করেছেন, হয়তো বা 2-1 দিন আপনার সাথে ভালো করে কথা বলেছে, আবার সে পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। তার এমন এক হারাত, এই সে আপনার প্রতি দুর্বল হয়েছে, আবার সেটা সে ভুলে গিয়েছে। কিন্তু আজকের এই আমলটি এমন এক আমল, যদি একবারের জন্য করতে পারেন, সারা জীবন যতদিন সে বাঁচবে আর আপনি ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারবে না। আপনাকে বিয়ে না করতে পারলে সে পাগল হয়ে যাবে। এজন্য কেবলমাত্র যাকে আপনি সত্যিকারে বিয়ে করতে চান, যার সাথে সত্যিকারে সংসার করতে চান, এমন ব্যক্তির জন্যই আজকের এই আমল করবেন, অন্যথায় এই আমল থেকে বিরত থাকবেন। কারণ আপনাকে না পেলে সে আর এই জীবনে কাউকে চিন্তাই করতে পারবে না। তার হারাত দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিছু সময় আগে যে ব্যক্তি আপনার কথা শুনতে পারত না, আপনার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠত, আপনাকে সাফ জানিয়ে দিয়েছে সে আপনাকে বিয়ে করবে না,
অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, সেই ব্যক্তি এখন এমন দেওয়ানা হবে, এমন পাগল পাড়া হবে, এমন অস্থির হবে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে এমন ভাবে দেওয়ানা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে যে আপনি ছাড়া তার জীবন শুধু বিরহে কাতর হতে থাকবে। আর আপনার উপস্থিতিতে সে আনন্দের ঝড় বয়ে যাবে। আপনাকে নিয়ে ভাবতে থাকলেই তার এমন হালাত হবে যে আপনি কখনো চিন্তাও করতে পারছেন না। আপনারা আজকের এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেভাবে একবারের জন্য করার চেষ্টা করবেন। যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আমি কথাও বলবো, আরবিটাও লিখবো, তবে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলায় কি লিখবেন সেটাও আমি বলে দেব। আপনারা আমল করার শুরুতে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনার পছন্দের মানুষের চেহারার কথা মনে মনে চিন্তা করে তার সাথে আপনার বিয়ে হচ্ছে এই কথাটি কল্পনা করেই আজকের এই আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহওয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি দয়া করে আপনারা 3 বার বলবেন। কারণ আল্লাহ তাআলা যখন তার বান্দা বান্দীদের সাহায্য পাঠান সেটা ফেরেশতাদের মাধ্যমে পাঠান। এজন্য আপনারা এই কথাটিকে 3 বার বলেই আমলটি শুরু করবেন। আর আমলের শুরুতে আপনারা সরফুল মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল মার তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল মার এবং তাহসিন ছাড়া আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই সরফুল মার এবং তাহসিন করেই আমল করতে হবে। যারা নিজেরা সরফুল মার তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল মার তাহসিন হয়ে যাবে, সেই লিংকও আপনাদের জন্য দেওয়া রয়েছে। তবে নিজেরা সরফুল মার তাহসিন করা সবচেয়ে উত্তম। তবে যারা একান্তভাবেই নিজেরা সরফুল মার তাহসিন করতে পারবেন না তারাই কেবল আমার মুখ থেকে শুনবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের রাজা সৈয়দুল আহমদ, সকল জিনদের রাজাদের রাজা যিনি, তার মাধ্যমে ছবি দ্বারা কাউকে বিয়েতে রাজি করার এবং পুরো পরিবার সহ বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল দিয়ে আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল পাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না। প্রতিটি আমল দেওয়ার আগে আমি বিশেষ রিয়াজা করি, এরপরে আপনাদের জন্য সেই আমলগুলো আপনাদের সামনে পেশ করি। এজন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেকেই রয়েছেন অন্য কাউকে আমল করে দিতে চান। আপনারা যারা অন্য কাউকে আমল করে দিতে চান তারা যে কাজটি করবেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, তাহলে জানতে পারবেন কখন কিভাবে কোন নিয়মে কাউকে আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এবং আপনিও পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, কাউকে আমল করে দিলেও সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে, সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আজকের আমলটি করবেন তারা যে কাজটি করবেন, এই যে তলসামটি আমি আপনাদের সামনে লিখেছি, এই তলসামটিকে আপনারা যে কোনো সাদা কাগজের মধ্যে লিখবেন। এই এতটুকু তলসাম লেখার পরে যারা আরবি লিখতে পারবেন না তারা বাংলায় চারপাশে গোল করে অথবা নিচ দিয়ে তাওকিল লিখবেন। এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগল পাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য অমুকের ছেড়ে অমুকের মন, মস্তিষ্ক, কান, লজ্জাস্থানকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর এই কথাকে যদি আরবিতে লিখতে চান তাহলে দেখেন আমি লিখেছি, তাওয়াক্কালি খুদ্দামা হাযা তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা লি আজলি নিকাহি ওয়াল ফিরাশি
এই জায়গার মধ্যে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন অথবা তার বাবার নাম লিখবেন। যারা আরবি লিখতে পারেন তারা তো অবশ্যই জানেন, আপনার ঠিক প্রথমে যার জন্য আমল করবেন তার নাম এভাবে লিখবেন, আরবিতে লিখলেন, তারপরে হচ্ছে ইবনে লিখবেন। ইবনে লিখার পরে এই জায়গার মধ্যে তার মায়ের নাম লিখবেন, এইখানে ইবনের পরে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন, মায়ের নাম অথবা বাবার নাম আপনারা লিখবেন ঠিক এই জায়গার মধ্যে। তারপরে বিমহাব্বতি ওয়া মাওয়াজ্জাতি আরুহা আরুহা আর আজাল ওয়াল আজাল ওয়াসাত ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা অবশ্যই পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, সেই মহান সূরাটিকে আপনাদের পাঠ করতে হবে। তাহলে এই সূরার সাথে জড়িত সকল খাদেমদের দায়িত্ব হয়ে যাবে এবং এই তাওসামের সাথে জড়িত সকল খাদেমদের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক বিয়েতে রাজি করে দেওয়ার জন্য। আর এমন পাগল পারা করবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক থেকে শুরু করে পাঠ করতে করতে ওয়া ইলা রাব্বিকা ফারগাব অর্থাৎ সম্পূর্ণ সূরাতুল আলাম নাশরা পাঠ করবেন। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে। যখন আপনাদের এই সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরা এবং এই পবিত্র তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দিওয়ানা করার জন্য, পাগল পারা করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এবং তার মন মস্তিষ্ক কল্ব লজ্জা স্থানকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আকৃষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দেন। যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদিস সূরাতি শরীফ ওয়া হাদিহি তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতি লি আজলি নিকাহি ওয়াল ফিরাশি ফুলান ইবনে ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াজ্জাতি আরুহা আরুহা আলা জাল ওয়ালা জাল ওয়াসাত ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে দ্বিতীয়বার আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। এই সূরাটি পাঠ করার শেষে আপনাকে হচ্ছে আগে নিয়মে তাওকিল বলতে হবে। আগে যদি বাংলায় তাওকিল বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আগে যদি আপনি আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এরপরে আপনি হচ্ছে সেই তাওকিল বলা শেষ হয়ে গেলে আবার সূরাটি পাঠ করবেন। এই নিয়মে সূরাটিকে ভাই 7 বার পাঠ করবেন অথবা 21 বার অথবা 45 বার, যে সংখ্যা আছে আপনার মন বলবে সেই সংখ্যায় আপনি পাঠ করে এরপরে সেই মহান আজিমাত বারহাতিয়া আপনারা হয় নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। যেই আজিমাত বারহাতিয়াকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। আসিব ইবনে বারকা রাহমাতুল্লাহ আলাইহি যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকেই সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছিলেন, যিনি সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু এটাকে ব্যবহার করেছেন। এমনকি কালফাতিরিউস তৌহি এবং আহমদুল বৌনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখ, এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যে মস্ত বড় শায়েখ ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন। এইটাই হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি। এইটা ছাড়া যদি আপনি কাউকে বিয়েতে রাজি করার আমল করেন পূর্ণাঙ্গ রেজাল্ট কোনোদিনও পাবেন না। এর জন্য আপনাকে এই মহান আজিমাত বারহাতিয়াকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন বারহাতিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদেহিরিন কাদেহিরিন নামুশরাকিন নামুশরাকিন বারহাইলা বারহাইলা বাস কাইলাকিন বাস কাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালারাতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদা হুলা শামখাহিরিন 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 শামাহিরিন শামাহিরিন বিকাতাওনাইহিন বাশারিচিন তোনাচিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়া গাতাশিবিল শাকশাকবিলিন আমবিলিন জালমা মাহাজমাল মাজিদ ওয়ারদাবিন মাহফিদিন বিদ্দাতিক ইল্লা মা খাসতা সামাহুম আবাসান সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিমাত বারহাতিয়াকে হয় আমার মুখ থেকে 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার। তবে যারা আজিমাত বারহাতিয়াকে এতটুকু অংশ কেটে দিতে পারবেন না, তাদের শুনতে অসুবিধা হতে পারে, কাটতে পারেন না এমন অনেক ব্যক্তি রয়েছে, ভিডিও এডিট করতে পারেন না তারা এমন অনেক ব্যক্তি রয়েছে, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু আজিমাত বারহাতিয়া